সাল 2020। সামাইরা তখন স্কুলে পড়াশোনা করত। তাদের বাড়ির পিছনে বেশ কিছু গাছ সমেত একটি বাগান ছিল। একদিন দুপুর প্রায় 1টার দিকে ভীষণ গরমের কারণে সে ও তার বাবা মা ওই বাগানে ছিল। আর সেই সময় বেশ ঠান্ডা বাতাস হচ্ছিল। তখন সে তার পোষা কুকুরের কাছে ছিল। এমন সময় হঠাৎ সে একটি দমকা গরম বাতাস অনুভব করল। কিন্তু তখন গরমকাল হওয়ায় বিষয়টি নিয়ে সে আর ভাবল না। কিছু সময় পর কুকুরটি সামনের একটি গাছের দিকে তাকিয়ে ডাকাডাকি শুরু করল। সামাইরা কুকুরটির কাছে যেতেই কুকুরটি দৌড়ে পালালো। এবার তার চোখ পড়ল ওই গাছের একটি ডালের দিকে। কিন্তু একই ভীষণ কালো ও ছোট একটি মানুষ যেন সেখানে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখল লোকটির মুখটি যেন সম্পূর্ণ অন্ধকার এবং কেবলমাত্র তার দুটি লাল চোখ বোঝা যাচ্ছে। শরীরে একটি কালো রঙের পোশাক। সামাইরাকে গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলেন, কি রে, কি দেখছিস ওইদিকে? ওই গাছের ডালে ভীষণ কালো ও ছোট অদ্ভুত এক মানুষ বসে আছে। সামাইরার মা দ্রুত সেখানে এসে ওই গাছের দিকে তাকালেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। সামাইরা, কোথায় কে? কিছুই তো নেই ওইখানে। তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, সে এখনো আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি আর ওইদিকে তাকিও না, এখন তুমি ঘরে যাও। সামাইরা দ্রুত তার ঘরে চলে গেল। আর তখনও তার বাবা মা ওই বাগানেই বসেছিলেন। এবার সে তার স্কুলের হোমওয়ার্ক করা শুরু করলো। একটু পরেই তার ঘরের দরজার কাছ থেকে তার মা যেন তাকে ডাক দিল। সে দ্রুত ওই দিকে গেল এবং ভীষণ অবাক হলো, কারণ সেখানে কেউ ছিল না। সে আবার তার টেবিলে এসে স্কুলের হোমওয়ার্ক করা শুরু করলো। প্রায় 10 মিনিট পর তার মা একটি পানির গ্লাস হাতে নিয়ে এসে তাকে বলল, এই পানি খেয়ে নাও, তোমার নিশ্চয় তৃষ্ণা পেয়েছে। সামাইরা দ্রুত সেই পানি পান করল। এমন সময় বাহির থেকে তার মায়ের কণ্ঠে সামাইরা কে যেন তাকে ডাক দিল। আর সে লক্ষ্য করল যেই মহিলাটি তার জন্য পানি নিয়ে এসেছিল সে দ্রুত বাতাসে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ভীষণ ভয়ে এক চিৎকার দিল। তার চিৎকার শুনে তার বাবা মা দ্রুত তার কাছে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কিরে, কি হলো? এমন বিকট চিৎকার দিলি যে? সামাইরার মুখ থেকে কোনো কথা বাহির হলো না। তার চারিপাশে যেন অন্ধকার নেমে আসলো এবং সেই সময়ই সে তার জ্ঞান হারালো। প্রায় 3 ঘন্টা পরে তার জ্ঞান ফিরেছিল এবং সে তার বাবা মাকে সম্পূর্ণ ঘটনা জানালো। সবকিছু শুনে তারা ভীষণ অবাক হলো। এবার তার মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই পানি পান করেছিলে? হ্যাঁ, আমি ওই পানি পান করেছিলাম। এবার তার বাবা মা ভীষণ চিন্তিত হলেন। ওই দিন আর তেমন কিছু ঘটল না। পরদিন সকালে সামাইরার বাবা তাদের বাড়ির কাছের মসজিদ থেকে ইমামকে ডেকে নিয়ে আসলেন। তিনি সামাইরার সমস্ত ঘটনা শুনলেন এবং তার হাত দেখে বললেন, তোমার কি কখনো মনে হয় যে তুমি একা নও? তোমার সাথে অন্য কেউ আছে? হ্যাঁ, আমার এমনটা প্রায়ই মনে হয়, তবে আমি এসব নিয়ে বেশি ভাবি না। এসব কথা চলছিল এমন সময় হঠাৎ রান্নাঘর থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ শোনা গেল।
সামাইরা কিছুটা অবাক হলো এবং তারা দ্রুত রান্নাঘরে গেল, কিন্তু সেখানে কোনো কিছুই পড়ে থাকতে দেখল না। এবার হুজুর বললেন, এই বাড়িতে কোনো এক দুষ্ট জিনের ছায়া আছে, যে আপনার মেয়ের উপর নজর দিয়েছে। আপনার এই মেয়েকে একা রাখবেন না। আমি এখন চলে যাচ্ছি, তবে আর কোনো সমস্যা হলে দ্রুত আমাকে জানাবেন। ওই দিন রাতে তারা বিছানায় শোয়ার পর শুনতে পেল কারা যেন তাদের বাড়ির ছাদে প্রচুর মাটি ও ইটের ঢিল ছুঁড়ে মারছে। সামাইরা তার বাবা মায়ের সাথে ছিল, তাই তখন সে ভয় কিছুটা কম পেল এবং কখন যেন সে ঘুমিয়ে পড়েছিল। পরে সে জানতে পারে ফজরের আজানের আগ পর্যন্ত ওই ঢিল পড়ার শব্দ হচ্ছিল। একদিন সামাইরার ঘুম ভাঙতেই সে দেখে মশারির উপর সেই কালো লোকটি। তার মুখে বড় বড় দাঁত আর চোখ ভীষণ লাল। এই দৃশ্য দেখে সামাইরা ভীষণ ভয়ে এক চিৎকার দিল। চিৎকার শুনে তার বাবা মা দ্রুত ছুটে আসলেন এবং তার চিৎকারের কারণ জানতে চাইলেন। সামাইরা তখন সব ব্যাপার জানালো। এবার তার বাবা দ্রুত মসজিদের ওই ইমাম সাহেবের কাছে গেলেন এবং দ্রুত কোনো একটা ব্যবস্থা করতে অনুরোধ করলেন। ওই দিন সন্ধ্যায় ইমাম সাহেব ও তার 3 ছাত্রকে নিয়ে সামাইরাদের বাড়ি আসলেন। সামাইরার বাবাকে একটি বোতল ও তাবিজ দিয়ে বললেন, আমরা 4 জন এই বাড়ির 4 কোণায় আজান দেব, আর এই সময় আপনি ওই বোতলে তাবিজটি ভরে মাটিতে পুঁতে ফেলবেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই কাজ ভালোভাবে সম্পূর্ণ করতেই হবে। এবার ওই 4 জন আজান দেওয়া শুরু করলেন। সামাইরা ও তার মা ঘরের জানালায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল এবং সময় মতো সব কাজ শেষ হলো। পরে তার বাবার কাছে সে জানতে পেরেছিল, তার বাবা যখন ওই বোতল মাটিতে পুঁততে যাবেন, ঠিক তখন তিনি পিছন থেকে বিকট এক চিৎকার শুনেছিলেন। তবে তিনি ভয় না পেয়ে তার কাজ সম্পূর্ণ করেছিলেন। এরপর থেকে সামাইরাদের এই বাড়িতে আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে সে মাঝে মাঝে এই জিনিসকে এখনো তার স্বপ্নে দেখতে পায়।